মালদা ফেরার পর থেকেই মনমরা হয়ে পড়ে থাকা কুসুমের মান ভাঙানোর জন্য এবার মালদা গিয়ে হাজির গৌরী, ভ্যাবলা এবং রাজা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম অবশেষে মালদা গিয়ে পৌঁছোয় এবং সেখানে পৌঁছানো মাত্রই ও ঠাম্মির সঙ্গে দেখা হওয়া মাত্রই ও ঠাম্মি যখন কিনা ওকে স্নেহের চাদরে ঘিরে ধরে এবং ওকে যখন কিনা আদর করে বলতে থাকে যে কী রে কুসুম, তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন বলতো? তুই কি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে সমস্ত কিছু হারিয়ে তারপরে এসেছিস? কারণ তোকে দেখে তুই সেরকমটাই মনে হচ্ছে কোথায় কিনা তুই মায়ের শেষ কাজ সম্পন্ন করার জন্য তুই এখানে এলি, তারপর থেকে তো তোর কোনো দেখাই মিললো না। এবার তুই যখন একবার এসেছিস তাহলে তুই দেখে নিস, এবার তোর বিয়ে দিয়ে আমি ছাড়বো তোকে এত সহজে। আর আমি অন্য মতে ছাড়ছি না তোকে, বিয়ে দিয়ে তোর সাথে সিঁদুর, হাতে নোয়াব বাঁধানো, হাতে শাখা পলা সমস্ত কিছু পরিয়ে তোর স্বামীর সঙ্গে তোর সমস্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তবে আমি তোকে কলকাতা আবার ফিরতে দিবি। এবার তুই কিন্তু একবার যখন এসেছিস এত তড়িঘড়ি করে গেলে কলকাতা যাওয়ার জন্য ছোটো ঝটপট করলে চলবে না। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে না গো ঠাম্মি, আমার আর কোনো রকম কোনো ছটপটানো তুমি আর দেখবে না, কোনো সময় আমার আর কলকাতা যাওয়া হবে না, কারণ আমি সমস্ত কিছু ছেড়েই এসেছি। তুমি সেটা ঠিকই বলেছো, কারণ কলকাতার কেনই বা ফিরবো বলো তো? সেখানে কেই বা আছে, কাকেই বা আমি ফেলে রেখে এসেছি? বাবা চিরকালে তো সেই কলকাতাতেই ছিল এবং কলকাতাতে থেকেই বাবা যেরকমটা আগে কাজ করতো, মাইনে পাঠাতো, ঠিক সেরকমভাবেই সমস্ত সংসার আমাদের চলবে। কিন্তু এবার থেকে আমি আর কোনোভাবেই কলকাতায় যাবো না। কলকাতার মানুষগুলো সম্পূর্ণরূপে জানো তো আমাদের থেকে ভিন্ন এবং ওদের চলাফেরা থেকে শুরু করে আচার আচরণ সমস্ত কিছুই ভিন্ন এবং তাদের সাথে তালমেল বসাতে গিয়ে রীতিমতো আমি এমনভাবেই ডুবে গিয়েছি যে আমি তার থেকে নিজেকে বার করতে পারছি না। এবং সেই কলকাতার মানুষগুলোর সঙ্গে আমাদের কোনো মিল নেই জানো তো, তাদের সঙ্গে আমাদের কোনো মিল খুঁজে পাওয়াটাও নিজের করা সবথেকে বড় অপরাধে পরিণত হয়ে যায়। এবং সেই অপরাধটি ধরে নাও যে তুমি তোমার নাতনি করে এসেছে এবং সেটা করে এসেছে বিলেই আজকে সেটার জন্য প্রায়শ্চিত্ত করছে এবং এখানে থেকে আমি আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করবো। ঠিক সেই সময় কুসুমকে যখন কিনা এক পর্যায়ে কুসুমের ঠাম্মি বলতে থাকে যে তোকে দেখে বড্ড বেশি ক্লান্ত বলে মনে হচ্ছে, তুই বরঞ্চ যা গিয়ে একবার একটু ফ্রেশ ট্রেশ করে নে, আমি তোর জন্য জল খাবার পাচ্ছি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা চান করতে যাওয়া মাত্রই গঙ্গার জলে গিয়ে নিজে স্মৃতিতে থাকা সিঁদুর এবং হাতের নোয়া বাঁধানো খুলে ফেলার চেষ্টা করে এবং কুসুম যখন কিনা কাঁদতে থাকে এবং বলতে থাকে যে না, ছোটো সাহেবের কোনো স্মৃতি আর আমি আগলে রাখবো না। যে মানুষটা কিনা আমার মুখ দর্শন করতে চায় না, যে কিনা আমার ছায়া অবধি দেখতে চায় না, সেই মানুষটার স্মৃতি আঁকড়ে ধরে আমি নিজের জীবনে কষ্ট তো বই আনবো, তার পাশাপাশি তাকে শুধু শুধু আমার জীবনের সঙ্গে কেনই বা জুড়ে রাখবো? তাদের সঙ্গে আমাদের কোনো মেল হয় না। এবং তার থেকেও বড় কথা, আমি যদি বাউল হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করি তাহলে হাতটা আমারই পড়বে এবং তাতে করে সবথেকে বেশি কষ্ট আমি পাবো, যেটা কিনা এতদিন ধরে আমি পেয়ে এসেছি। কিন্তু শেষ মুহূর্তে এসে চোরসাহেব আপনি যে পরিমাণে আমাকে ধাক্কা দিয়েছেন আমার বিশ্বাসে, তার পরবর্তীতে হয়তো কোনোদিন আমি আপনাকে ক্ষমা করবো না এবং আপনি এবার আমার পায়ের কাছে এসে আমার কাছে ভিক্ষে চাইলেও আমি কোনো মতে আর গাঙ্গুলি হাউসে ফিরবো না। কিন্তু সবথেকে কষ্টের বিষয় এটাই যে সমস্ত লোকেদেরকে শেষ বিদায় বেলা তো আমাকে মিথ্যে বলে আসতে হয়েছে, কারণ আমি যে তাদের কাছ থেকে কোনো মতেই বিদায় নিতে পারছিলাম না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।